মাত্র ৪ বছর বয়স শিশুটির, কী বা বুঝে, অবুঝ মন। তাই আশেপাশের বাড়িতে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা আর হই হুল্লোড় করেই কাটে। কিন্তু তার সঙ্গে ঘটেছে নির্মম ঘটনা। ঘরের মধ্যে আটকে হাত পা বেঁধে শিশুটিকে ধর্ষণ করে ২ বখাটে। কোনো চিৎকার চেঁচামেচি যেন করতে না পারে সেজন্য মুখে টেপ মেরে মুখ বন্ধ করে দেয় তারা। কাউকে কিছু না বলতে শাসানো হয় তাকে। তবে হঠাৎ এক নারী বিষয়টি টের পেলে শিশুটির পরিবারকে জানান। শরীফ বিশ্বাসের রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। বাড়ির সামনেই সমবয়সী বেশ কিছু শিশু খেলছিল। পাশেই রেজাউল নামে এক যুবকের বাড়িতে উচ্চস্বরে বাজছিল গান। হার্ট লাইফস্টাইলের সেমিনার আমরা করব বাংলাদেশে ৩১ মে। জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তন আসার জন্য আহ্বান জানাচ্ছি। কৌতূহলবশত শিশুটি সেখানে গেলে রেজাউল ও খোকন নামে ২ বখাটে যুবক তার হাত পা বেঁধে এমনকি যাতে চিৎকার করতে না পারে সেজন্য মুখে টেপ মেরে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানানো হয় তা নিয়েও শাসানো হয় তাকে। তবে স্থানীয় এক নারী বিষয়টি টের পেলে তার শিশুটির পরিবারকে জানায়। মঙ্গলবার রাতে শিশুটিকে ভর্তি করা হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। যে লোকের বাড়িতে আছে ওই লোকের নাম হলো রেজাউল। ওই লোকের ঘরের মধ্যেই আমার এই মেয়ে যাই দেখছি যে পাইলাম টেপ মারা ছিল মুখে। টেপটা মানে নিচে ফেলা দিছিল, আমি নিয়ে চলে আসছি। এরকম শিশু যদি ৩ বছরের শিশু যদি ধর্ষণ হয়ে যায় তো দেশে কিভাবে মানুষ বাস করবে তাই বলেন। আমি সঠিক বিচার চাই। আমি খুব দুঃখিনী মানুষ স্যার, আমি সঠিক বিচার চাই। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ৪ বছর বয়সী এই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী রেজাউল ও খোকনের বিরুদ্ধে। হাত পা বেঁধে মুখে টেপ মেরে এমন বর্বরোচিত ঘটনা ঘটেছে উপজেলার মকারিমপুর ইউনিয়নে। ৪ বছর বয়সী একটি শিশুর সঙ্গে যে অপরাধ করেছে তা পাশবিকতার পর্যায়ে পড়ে। এ ধরনের অন্যায় আর যাতে না হয় সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্থানীয়দের। এই যে শিশু বাচ্চার সঙ্গে যেটা করেছে একেবারে এটা অন্যায়। আমরা সমাধান চাই, ওনার ফাঁসি চাই, যাতে অন্য কোনো বাচ্চার সঙ্গে এরকম কোনো আচরণ না হয়। পুলিশ বলছে শিশু ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। এরই মধ্যে মামলার প্রধান আসামি রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে। ৪ বছর বয়সের শিশু ধর্ষণের যে অভিযোগটি উঠেছে, তো তার বাবা থানায় অভিযোগ দায়ের করলে আমরা থানায় একটি মামলা রুজু করা হয়। এই মামলায় ২ জন আসামি করা হয়। ২ জন আসামির মধ্যে ১ নম্বর আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ২ নম্বর আসামি পলাতক আছে, তো তাকে গ্রেপ্তারের জন্য আমাদের সর্বোত্তম চেষ্টা অব্যাহত আছে। স্থানীয়রা বলছেন শিশু ধর্ষক চিহ্নিত ওই ২ বখাটেকে দ্রুত বিচারের আওতায় আনা হোক, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে। সুরজ আহমেদ, কালবেলা।